আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আমরা যারা অনেকেই পুরাতন ল্যাপটপ ব্যাটারি কিনে থাকি। দেখা যায় অধিকাংশ ব্যাটারির ক্ষেত্রেই হয় কি ভিতরে আপনার হয়তো একটা দুইটা সেল ভালো থাকে, অধিকাংশ সেলই ড্যামেজ থাকে। তো আমি চাচ্ছি যে কী দেখে ব্যাটারি কিনলে আপনার এরকম ড্যামেজ ব্যাটারি না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আসুন ভিডিওটা শুরু করা যাক। দেখা যাক যে দেখুন আমি একটা ব্যাটারি নিয়েছি। এটা হলো এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে 2020 সালের লেখা আছে। এটা হলো 2020 সালের। আরেকটা ব্যাটারি ভাঙছি আমি, ওইটা হলো 2013 সালের। 13 সালের। তো আপনারা ব্যাটারি কেনার সময় চেষ্টা করবেন যে ব্যাটারি এরকম লেখা দেখে কেনার জন্য। এটা দেখে কিনলে হবে কি, আপনি যেমন 2020 সালে এটা আর হলো 2013 সালের ব্যাটারির ভিতরে আমি এইসব ব্যাটারি পেয়েছি। তো আদৌ দেখা হলো আপনার 6টার মধ্যে 4টে এরকম ড্যামেজ। তো হলো কি, ব্যাটারি কেনার সময় আপনারা চিন্তা করবেন যে এই ব্যাটারির গায়ে এরকম ম্যানুফ্যাকচার ডেট লেখা থাকে। যত কম মেয়াদের ব্যাটারি কিনতে পারেন আপনারা। তো একটা তো বাংলাম দেখলেন, ওইটার ভিতরে ড্যামেজ ব্যাটারি। এখন দেখা যাক এই ব্যাটারিটা বাংলা, ওইটার ভিতরে কয়টা ড্যামেজ থাকে বা ভালো থাকে কিনা সবগুলো। তো কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আমি এটা ভাঙতে অনেক কষ্ট হবে, দেখতে হবে। তবে আপনারা খুব সাবধানে ভাঙবেন। আমার কাছে গ্লাভস নেই, তো তাই জন্য হাতেই ভাঙতেছি। দেখা যাক। আর আপনারা ব্যাটারি কেনার সময় চেষ্টা করবেন যত আপনার এই 2020, 18, 19 এরকম সালে ম্যানুফ্যাকচার এরকম ব্যাটারি কেনার জন্য। আসল কথা হলো যে আপনি যত কম সময় মেয়াদের ব্যাটারি কিনবেন, ওইটা আপনার জন্য বেশি ভালো হবে। তো বা চেষ্টা করবেন যে ভালো কোনো সেলার থেকে কেনার জন্য। দোকানে আমরা অনেকেই করি কি, ব্যাটারি দেখলে কখন এটা কিনে ফেলবো, এটার জন্য পাগল হয়ে যায়। আসলে কি এটা ভালো পড়বে কি না খারাপ পড়বে, এটা কোনো চিন্তাই করি না। তো এগুলো খোলার সময় খুব সাবধানে খুলবেন, কারণ এটাতে হাত কাটার অনেক ভয় থাকে। ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি অনেক তাড়াতাড়ি করতেছি। ধৈর্য ধরে দেখুন, আমি আপনাকে সবগুলো ব্যাটারি মেপে দেখাবো কোন ব্যাটারিটা কীরকম হয়েছে, ক্যাপাসিটি আছে, আদৌ কিছু ব্যাটারি কয়টা ভালো আছে বা খারাপ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো মনোযোগ দিয়ে দেখুন আর খুব সাবধানের সাথে এটা খুলবেন, কারণ এটা তো আপনার ফায়ার করার অনেক সুযোগ থাকে। তো অবশেষে আমাদের ব্যাটারিগুলো খুলে ফেলা হলো। এখন দেখা যাচ্ছে ব্যাটারির সবগুলো ব্যাটারি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এখন ভোল্টেজ দেখার পরে বোঝা যাবে যে আসলে কয়টা ভালো আছে বা কয়টা খারাপ আছে। দেখুন বিকজ ব্যাটারি সেলগুলো একদম নিউ বললেই চলে। এটা হলো 20 সালের, আর এগুলো হলো আপনার 13 সালের ব্যাটারি প্যাক থেকে পেয়েছি। এই যে দেখুন, 4টে খারাপ, 2টা ভালো পেয়েছি। তবে এটাতে কাঙ্ক্ষিত এমএস পাওয়া যাবে না। এখন এগুলো আমরা পরিমাপ করে নেব। দেখা যাক কোনটাতে। আমার হাতের কাছে মাল্টিমিটার না থাকায় আমি একটা ম্যানুয়াল মাল্টিমিটার দিয়েই চেক করে আপনাদেরকে দেখাবো, যেটা আমি শখের বসে তৈরি করে রেখেছি। ওই যে দুইটাই দেখি, তারপরে না হয় সিঙ্গেল দেখব। দেখেন, যদি এই ব্যাটারিটা 2 দেখাচ্ছে, দেখা যাক এটাতে কত ভোল্ট শো করে। এটাতে 1.5 ভোল্ট শো করতেছে। দেখা যাক এটাতে কত শো করে। এটাতে 1.8 শো করতেছে। তবে আপনার নেক্সট আরেকটা ভিডিওতে আমি এগুলোর ক্যাপাসিটি পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে আসলে ভোল্টেজ হয়তো কম আছে কি, তবে আপনার চার্জে দেওয়ার পরে এগুলো ভোল্টেজ আবার ঠিক থাকবে। তাছাড়া ক্যাপাসিটিও ঠিক থাকে কিনা ওইটা হলো। অনেক সময় দেখা যায় যে ব্যাটারি পরে থাকলেও আপনার লো চার্জ হয়ে থাকে। এই যে 6টার মধ্যে 6টাই দেখলাম একদম ফ্রেশ কন্ডিশন। তবে আশা করা যায় এটাতে কাঙ্ক্ষিত ক্যাপাসিটিও পাওয়া যাবে। এক একটা আপনার এই যে 2000 mAh করে 2020 সালের ব্যাটারি। তো গাইস, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।